আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আমরা অনেক সময় দেখা যায় সমাজে গঞ্জে শিক্ষিত কিছু লোকেরা না জেনে না বুঝে মূর্খ লোকদের সাথে তর্কে জড়িয়ে যায়। সবাইকে অবগত করার জন্য মূর্খ লোক ৬টি বৈশিষ্ট্যের মাধ্যমে চেনা যায়। সেই ৬টি বৈশিষ্ট্য মূর্খ লোকদের ভিতরে বিদ্যমান। এই বিষয়ে আপনাদের সম্মুখে আজ আলোকপাত করতে যাচ্ছি। ১ নাম্বার, সামান্য বিষয়ে রেগে যাওয়া ব্যক্তিরাই হয় প্রকৃতপক্ষে মূর্খ। শিক্ষিতরা কখনোই সামান্য বিষয়ে রেগে যায় না, রেগে যেতে পারে না। মূর্খ লোকের ২ নাম্বার বৈশিষ্ট্য হলো অপ্রয়োজনীয় বিষয়ে কথা বলা। অর্থাৎ তারা দেখবেন যে সমস্ত কথা বলে একটা কথাও প্রয়োজন নেই, প্রয়োজনহীন কথা বলা মূর্খ মানুষের খাসলত বলা যায়। এজন্য অপ্রয়োজনীয় কথা একমাত্র মূর্খ ব্যক্তিরাই বলতে পারে। কোনো সূক্ষ্ম জ্ঞানবান ব্যক্তি কখনো অপ্রয়োজনীয় কথা বলতে পারে না। ৩ নাম্বার, অপাত্রে দান করা। অর্থাৎ মূর্খ ব্যক্তিরা সঠিক জায়গায় তারা কখনো দান করতে জানে না। ব্যাঠিক জায়গায় তারা সবসময় দান করে থাকে। যেমন মসজিদে দান করা ভালো কাজ, মাদ্রাসায় দান করা ভালো কাজ, এতিম সন্তানদেরকে দান করা ভালো কাজ। দেখবেন যারা মূর্খ তারা মাজারে বিভিন্ন জায়গায় বাবার দরবারে দান করে থাকে, যে দানের দ্বারা সব তো হচ্ছেই না, বরং তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর রাতারাতি পেট ফুলে কলাগাছ হচ্ছে মূর্খ বাবারা। ৪ নাম্বার, গোপনীয়তা ফাঁস করে দেওয়া একান্তই মূর্খ ব্যক্তিদের কাজ। যারা মূর্খ ব্যক্তি হয় তারা অতি অল্প সময়ে গোপনীয়তা ফাঁস করে দেয়। ৫ নাম্বার, যাকে তাকে বিশ্বাস করা। এটাও মূর্খ ব্যক্তিদের একটা সামান্যতম খাসলত বলতে পারেন। ৬ নাম্বার, বন্ধু এবং শত্রু আলাদা করতে না পারা। এটাও মূর্খ ব্যক্তিদের খাসলত। যারা শিক্ষিত ব্যক্তি তারা কখনো বন্ধু এবং মূর্খ ব্যক্তি চিনতে ভুল করে না। আর একজন সঠিক দায়িত্ববান ব্যক্তির এটা একটা কর্তব্য, তার বন্ধু যারা তাদেরকেও চিহ্নিত করা, তার শত্রু যারা তাদেরকেও চিহ্নিত করা। এই ৬টি বৈশিষ্ট্য যারা শিক্ষিত মানুষ, জ্ঞানবান মানুষ প্রত্যেকের ভিতরেই থাকা অত্যন্ত জরুরি এবং আবশ্যক বলা যায়। আপনারা সবাই এই ৬টি বিষয়কে অবশ্যই নোট করে রাখবেন এবং আপনাদের নলেজে রাখার চেষ্টা করবেন।